এবছর জনগণনা হবে তো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। তার অনেকগুলো কারণ আমাদের সামনে উঠে আসছে। এবছরও জনগণনা হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন বলছি তা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। জনগণনা এবছর হবে তো নাকি তা নিয়ে আবার অনিশ্চয়তা, এই সংশয় প্রকাশ করছে খোদ রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার সেন্সার কমিশনারের দপ্তরে। প্রথম প্রশ্নটা উঠেছিল বাজেট পেশের পর, কারণ আগামী বছরের সেন্সারের জন্য বাজেট বরাদ্দ হয়েছে নামমাত্র। তারপর সম্প্রতি নির্বাচন কমিশনারের অ্যাট লাস্ট প্রকাশিত হয়েছে। তাতে ভোটারদের বৃদ্ধির হার কেমন এবং ভোটের গতি প্রকৃতি কেমন সে ব্যাপারে বিস্তারিত তথ্য পরিসংখ্যান থাকে। সেই রিপোর্টে দেখা যায় 18 থেকে 29 বছর বয়সী যুব ভোটারদের সংখ্যা কমে যাচ্ছে। 2024 সালে এই প্রবণতা লক্ষ্য করা গেছে। এই রিপোর্ট প্রকাশের পরেই গত সপ্তাহে স্থির হয় সেন্সার কর্তাদের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক হবে স্বরাষ্ট্র মন্ত্রকে। ওই বৈঠকে আলোচনা হবে জনগণনা নিয়ে। সেই মতো প্রস্তুতি পর্ব শুরু হয়। কিন্তু আমরা যে খবর পাচ্ছি তা হলো এখনো পর্যন্ত জনগণনা শুরুর ব্যাপারে কোনো বৈঠক অথবা আলোচনার সবুজ সংকেত পাওয়া যায়নি। অর্থাৎ এ সপ্তাহে বৈঠক হওয়ার সম্ভাবনা খুবই কম। 2025-26 সালে সেন্সাসের বাজেট বরাদ্দ করা হয়েছে 574 কোটি টাকা। অথচ 2019 সালে স্থির হয়েছিল জনগণনা এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার কর্মসূচি সম্পূর্ণ করতে ব্যয় হবে 12,500 কোটি টাকা। শুধু সেন্সাসেই 8,500 কোটি টাকা খরচ। বাকি টাকা এনপিআর এর প্রক্রিয়ার জন্য খরচ হবে। ওই বছর 3,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু 2020 সালে মার্চে করোনা কালে চলে আসায় সম্পূর্ণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় জনগণনা। সেই করোনা কাল কেটে গিয়েছে, আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, সমস্ত সরকারি প্রকল্প চালু হয়ে গেছে, কিন্তু কোনো এক রহস্যময় কারণে চালু হয়নি সেন্সাস প্রক্রিয়া। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে 2024 সালে ডিসেম্বর মাসে স্বরাষ্ট্র মন্ত্রক জানায় 2025 সালে শুরু হবে জনগণনা। সেই মতো প্রস্তুতি নেওয়া হয়। ধরে নেওয়া হয়েছিল এবার বাজেটের বড়সড় বরাদ্দ করা হবে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে খবর পাওয়া যাচ্ছে 12,500 কোটি টাকা বাজেট এখন আজ যথেষ্ট নয়, কারণ আরো অর্থের প্রয়োজন। কিন্তু বাজেট ঘোষণায় সেই জল্পনায় জল ঢেলে দেয়। আর তখনই প্রশ্ন শুরু হয় যে এবারও কি সেন্সার অনিশ্চিত। কিছুদিন আগে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরও তা নিয়ে প্রশ্ন উঠেছে দপ্তরের মধ্যে। কেন্দ্র সরকার এখন ঠিক কি চাইছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। সেন্সাসের পরিসংখ্যান না থাকলে সরকারি প্রকল্প নিখুঁতভাবে চালানো সম্ভব নয়। বিশেষ করে গরিব কল্যাণ যোজনা, কতজন মানুষ বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য 2025 সালে এই তথ্য সরকারের কাছে নেই। এ পর্যন্ত 5.5 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। 80 কোটি দরিদ্রকে দেয়া হচ্ছে বিনামূল্যে চাল গম, কিন্তু প্রকৃত সংখ্যা কত তার কোনো সঠিক হিসেব নেই কেন্দ্র সরকারের কাছে। তাছাড়া 2026 সালে ডিলিমিটেশন করতে হবে। সেন্সাস ছাড়া সেটা কিভাবে সম্ভব তাও আমরা জানি না। যদিও সেন্সার কমিশনার দপ্তর এখনো মনে করছে এই বছরে জনগণনা হবেই, না হলে কেন্দ্র সরকারের বহু প্রকল্প পরিকল্পনা সংকটে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে
আমার প্রথম প্রশ্ন সরকারের কাছে, রেশন কার্ড কি সবার জন্য? দ্বিতীয় প্রশ্ন, রেশন কার্ডে সবাই চাল গম পাবে? যারা সরকারি চাকরি করেন অথবা যারা বড় বড় ব্যবসাদার তারা সবাই এই আওতায় পড়বে? 3 নম্বর প্রশ্ন হলো, আমি সার্ভে করে দেখেছি ডাক্তার থেকে শুরু করে স্কুল মাস্টার, পুলিশ, সব ডিপার্টমেন্টের সরকারি কর্মীরা তারা আগে গিয়ে রেশন দোকানে লাইন দেন। এছাড়াও আবার অন্যদিকে যাদের সুচ্ছল অবস্থা আছে তারাও রেশন দোকানে লাইনে দাঁড়ায়। সরকার সার্ভে করে কেন এ ধরনের পরিবারকে বাদ দেন না? এই রেশন দেওয়ার সরকারের যে মোটা অঙ্কের টাকা খরচ হয় তা অন্য কোনো উন্নয়ন কাজে লাগাতে পারেন তো? আমি সার্ভে করে দেখেছি 100-র মধ্যে 90% মানুষের চাল ডাল কিনতে কোনো অসুবিধা হয় না। তাহলে সরকার কেন এই ভূতেদের পিছনে খরচ করছেন? এই কোটি কোটি টাকা এলাকায় উন্নয়নমূলক কাজে লাগাতে তো পারেন সরকার। যারা সত্যি অসহায় মানুষ তাদের চিহ্নিত করে রেশনের ব্যবস্থা করুক সরকার। আমি দাবি করে গেলাম। অনেকে আমার খারাপ ভাবতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। সঠিক কথা আমি তুলে ধরবই। সাংবাদিকের কাজ হচ্ছে সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরা, আর সেটাই আমি নিষ্ঠার সঙ্গে করে যাই। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।